ভারতে গ্রেফতার হওয়ার পর একের পর এক গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ফয়সাল করিম মাসুদের মুখ থেকে সব সত্য বের করে আনছে ভারতের স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডাররা। শরীফ ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়ে হয়তো তারা ভেবেছিল আর কখনোই তাদের ধরতে পারবে না পুলিশ, বিচার করতে দেখতে পারবে না বাংলাদেশের মানুষেরা। একজন তরুণ স্বপ্নবাজ তরুণকে প্রকাশ্যে হত্যা করে সব শেষ করে দিয়েছে। তারা ভেবেছিল ভারতে যখন হাদির হত্যাকারীরা ধরা পড়ে তখন দেশের মানুষ বিশ্বাসই করতে পারছিল না ভারতের মতো দেশে তারা গ্রেফতার হবে। আজকের ভিডিওতে আপনাদের জানানো হবে রিমান্ডে কি তথ্য দিলেন হাদির খুনি ফয়সাল ও আলমগীর, কার নির্দেশে এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা, কারা টাকা দিয়েছে ফয়সালকে। চলুন সব জেনে আসি। আগামী 5 মিনিট হিম হওয়ার মতো অবস্থা হবে আপনাদের। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। সামনে আসছে অনেক বড় বড় রাঘব বোয়ালদের নাম। ওসমান হাদিকে হত্যার পিছনে কে আছে তা সামনে আসতে আর অল্প কিছু সময়েই বাকি। সর্বপ্রথম এটা বুঝতে হবে ওসমান হাদিকে সরিয়ে দিতে পারলে কার বেশি লাভ হবে। দেশের মধ্যে ওসমান হাদির মতো আরও অনেকে আছে। হাসনাত, সার্জিস, পাটোয়ারি, নাহিদ সহ অনেক জুলাই যোদ্ধা। কিন্তু ওসমান হাদিকেই কেন টার্গেট করে সরিয়ে দেওয়া হলো দুনিয়া থেকে? কোটি টাকার কন্ট্রাক্টকে একজন জুলাই যোদ্ধার নিভিয়ে দেওয়া হলো প্রাণপ্রদীপ। শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে, অনেকে এটা বলে। কারণ এই ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের একজন বড় যোদ্ধা, তাই আওয়ামী লীগের লোকেরা তাকে হত্যার জন্য টাকা দেয়। তবে এটা সত্য না মিথ্যা তার কোনো প্রমাণ নেই। রাজনীতির গভীর ষড়যন্ত্র বোঝা বড় কঠিন। অনেকে বলেন হাদি হত্যার পিছনে বিএনপির হাত আছে। এইখানেই কবি নীরব। আসলেই কি বিএনপির হাত আছে? ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন ওসমান হাদি। সেই একই আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বিএনপির হেভিওয়েট একজন সিনিয়র নেতা, কয়েকবার এমপি মন্ত্রী হয়েছেন। সেই মির্জা আব্বাসের হুকুমেই হত্যা করা হয়েছে ওসমান হাদিকে, এরকম কথাও অনেকে বলে। এর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে হ্যাঁ, হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সালকে অস্ত্র ও ডাকাতি মামলার জামিন করান বিএনপির একজন সিনিয়র আইনজীবী। সূত্র বলছে পশ্চিমবঙ্গের একটি শহরে গোপন আস্তানায় লুকিয়েছিল ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর। তারা ভেবেছিল বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে চলে যাবে। কিন্তু সীমান্তের 2 দেশের গোয়েন্দা সংস্থার তথ্য আদান প্রদান এবং কয়েক সপ্তাহের নজরদারির পর অবশেষে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ভারতের স্পেশাল টাস্ক ফোর্স একটি পরিকল্পিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তারা কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলেই জানা গেছে। গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ রিমান্ডে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করছে। আর এই রিমান্ডেই একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্টদের দাবি শুধু একজন খুনি নয়, বরং এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত চক্র, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ক্ষমতা ও অর্থের প্রভাব ব্যবহার করে নিজেদের আড়ালে রেখেছিল। রিমান্ডে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর নাকি সেই নেপথ্যের ব্যক্তিদের নাম বলতে শুরু করেছে। তদন্ত সূত্রে জানা যাচ্ছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং অনেক দিন ধরে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছিল। হত্যার আগে কয়েক সপ্তাহ ধরে ভিকটিমের চলাফেরা, সময়সূচি এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন যারা এই হত্যার নির্দেশ দিয়েছে তারা খুবই প্রভাবশালী এবং সংগঠিত, আর সেই কারণেই হত্যার পরপরই আসামিদের সীমান্ত পার করে দেওয়া হয়েছিল। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরের গ্রেপ্তারের পর এখন সেই অন্ধকার রহস্যের অনেকটাই উন্মোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তারা নাকি স্বীকার করেছে যে তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। তবে তারা এটাও বলছে যে এই পুরো ঘটনার পরিকল্পনা এবং নির্দেশ এসেছিল অন্য কারো কাছ থেকে, অর্থাৎ তারা ছিল শুধু বাস্তবায়নকারী। এই বক্তব্যের ভিত্তিতেই এখন তদন্তকারীরা সেই নির্দেশদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছে। তদন্ত কর্মকর্তারা বলছেন এই হত্যাকাণ্ডের পেছনে থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজন খুবই প্রভাবশালী। তাদের মধ্যে কেউ রাজনীতির সঙ্গে যুক্ত, কেউ আবার ব্যবসায়ী বা অপরাধ জগতের পরিচিত নাম। রিমান্ডে দেওয়া তথ্য যাচাই বাছাই করে এখন একটি বড় তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকার ভিত্তিতেই ভবিষ্যতে আরও গ্রেপ্তার অভিযান চালানো হতে পারে।
এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেশে আবারও আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন এতদিন যে রহস্যের জট খুলছিল না তা হয়তো এবার খুলতে শুরু করেছে। আবার কেউ কেউ বলছেন এই হত্যাকাণ্ডের পেছনে থাকা প্রকৃত শক্তিগুলোকে যদি আইনের আওতায় আনা যায় তাহলে সেটি হবে দেশের বিচার ব্যবস্থার জন্য একটি বড় সাফল্য। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অবশ্য এখনই খুব বেশি মন্তব্য করতে রাজি নন। তাদের ভাষ্য তদন্ত এখনও চলমান। রিমান্ডে পাওয়া তথ্যগুলো যাচাই বাছাই না করে প্রকাশ করা সম্ভব নয়, কারণ অনেক সময় জিজ্ঞাসাবাদের সময় আসামিরা নিজেদের দায় কমানোর জন্য বা অন্যকে ফাঁসানোর উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্যও দিতে পারে। তাই প্রতিটি তথ্য যাচাই করা হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। অন্যদিকে শরীফ ওসমান হাদির পরিবার এবং তার ঘনিষ্ঠজনেরা এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। তারা বলছেন এতদিন ধরে তারা ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকেই তারা দাবি করে আসছিলেন যে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। এখন যদি সত্যিই নির্দেশদাতাদের নাম বেরিয়ে আসে তাহলে তারা আশা করছেন এই মামলার সুষ্ঠু বিচার হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ডের তদন্ত যদি সত্যিই বড় কোনো চক্রের দিকে ইঙ্গিত করে তাহলে সেটি দেশের রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে। কারণ অনেক সময় এমন ঘটনাগুলো শুধু ব্যক্তিগত বিরোধ নয়, বরং ক্ষমতার দ্বন্দ্ব, অর্থনৈতিক স্বার্থ কিংবা প্রভাব বিস্তারের লড়াইয়ের ফলেও ঘটে থাকে। তাই তদন্তের ফলাফল প্রকাশিত হলে তা নতুন করে অনেক প্রশ্নের জন্ম দিতে পারে। এদিকে আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি গুরুত্ব পাচ্ছে, কারণ এই গ্রেপ্তার অভিযানটি ঘটেছে ভারতের মাটিতে। ফলে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় এবং তথ্য আদান প্রদান কতটা কার্যকর ছিল সেটিও আলোচনায় এসেছে। অনেকেই বলছেন এই ধরনের সহযোগিতা ভবিষ্যতে সীমান্ত পারের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে নিয়ে এখন আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা নির্ভর করছে তদন্তের অগ্রগতির উপর। যদি রিমান্ডে দেওয়া তথ্য সত্য প্রমাণিত হয় তাহলে এই মামলায় আরও অনেকের নাম যুক্ত হতে পারে। সব মিলিয়ে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। দীর্ঘদিন ধরে যে রহস্যের ধোঁয়াশা ছিল তা হয়তো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরের জবানবন্দিতে যদি সত্যিই বড় বড় রাঘব বোয়ালদের নাম উঠে আসে তাহলে সেটি দেশের অপরাধ জগতের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। ভারতে গ্রেফতার হওয়ার পর একের পর এক গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ফয়সাল করিম মাসুদের মুখ থেকে সব সত্য বের করে আনছে ভারতের স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডাররা। শরীফ ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়ে হয়তো তারা ভেবেছিল আর কখনোই তাদের ধরতে পারবে না পুলিশ, বিচার করতে দেখতে পারবে না বাংলাদেশের মানুষেরা। একজন তরুণ স্বপ্নবাজ তরুণকে